নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। এখন চলে এসেছি অ্যাজ ইউজুয়াল আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ধীরে ধীরে ভেতরের দিকে এগোবো এই লাইটিংগুলো দেখতে দেখতে। যতটা ক্যাপচার করা সম্ভব ততটা করব। তিরুপতির থিমের উপরে বেস করে এইবারে প্যান্ডেলটা হয়েছে, তো সেই অনুযায়ী লাইটিংগুলো সেভাবে করেছে। এখানে তিরুপতি ভগবানের ছবি। মোটামুটি আমরা এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। তো এন্ট্রি পয়েন্টে জাস্ট একটু অপোজিট সাইডের গেট রয়েছে। দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। চলুন আপনাদের আস্তে আস্তে ভেতর থেকে নিয়ে যাই। বাড়িতে পার্সোনালি যে লাইটগুলো ইনস্টল করা হয়েছিল সেগুলো ধীরে ধীরে এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। ঘোড়ার উপরে বসে আছে স্বয়ং বিবেকানন্দ। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। আচ্ছা, এই মোটামুটি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে আমরা চলে এসেছি। দেখুন, অদ্ভুত একটা ভাস্কর্য শিল্পের পরিচয়। একটা ছবি তুলে নাও। গুড মর্নিং বন্ধুরা। এইটা আমরা এসেছি কুমোরটুলির আদি পুজো। এটা বলে দিচ্ছি, কুমোরটুলি পার্ক নয়। এরপরে আমরা যাব নেক্সট কুমোরটুলি পার্ক পুজো, তারপরে বেনিয়াটোলা, আহেরিটোলা, যেইটা আগে পড়বে। এরপর নেক্সট কুমোরটুলি পার্ক। এটা হচ্ছে কুমোরটুলির আদি পুজো। এটা দেখুন, কাস্তে দিয়ে বেলচা দিয়ে একটা অদ্ভুত টাইপের ভাস্কর্য শিল্প তৈরি করেছে। যাই হোক, এই হচ্ছে কি প্যান্ডেলের এন্ট্রান্স। এটা দেখে আমার মনে হচ্ছে, থিমটা আমি তো জানি না, তবে দেখে মনে হচ্ছে আমার এটা যে কর্মী হয়, কর্মঠ লোকেরা, তারা দৈনন্দিন দিন আনে দিন খায় কাজের লোক, কারণ বস্তা প্রচুর রাখা, তাদের যে কষ্টের জীবন, তার একটা প্রতিচ্ছবি এর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে। এই হচ্ছে কি ব্যাপার। এই দেখুন, আমি কতটা দেখাতে পারছি জানি না, খালি আছে একদম। এই দেখুন, গ্রামের আকারে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে।
নিচে বিভিন্ন স্তরের শ্রমজীবী লোকেদের একটা ভাস্কর্য শিল্প তৈরি করা হয়েছে। নমস্কার বন্ধুরা, এখন চলে এসেছি বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব। এখানে নাকি অষ্টধাতু দিয়ে দুর্গা মা বা প্যান্ডেলের ভেতরে তৈরি করা হয়েছে, সেটা গেলে আমরা দেখতে পাবো। কুমোরটুলি পার্কে আর ঢুকিনি, কারণ উদ্বোধনও হয়নি। উদ্বোধনের থেকে বড় কথা হচ্ছে কি, ওনারাই বললেন এখানকার কর্তৃপক্ষরা, বয়স্ক লোকেরা, যে এখনও পুরোপুরি কাজ সম্পন্ন হয়নি। এই হচ্ছে কি ব্যাপার। এবং মাঠের যেহেতু মেলাও বসেছে, মেলা এখন চালু নেই, কিন্তু প্রচণ্ড কাদা হয়ে আছে মাঠ হওয়ার কারণে। যাই হোক, এখানে বিভিন্ন যে চোঙা বা মাইক দেখি আমরা, সেগুলো দিয়ে তৈরি হয়েছে। এই হচ্ছে কি ব্যাপার। প্যান্ডেল আউটসাইডটা, এখন ভেতরে ঢুকে দেখব। এই দেখুন, সব যে মেটালের ট্রাঙ্ক হয়, মোহন অপেরা, সত্যম্বর অপেরা, ঠিক আছে, কোম্পানি, প্রভাস অপেরা, তো অপেরার নাম লেখা না, স্বদেশী যাত্রা, অগ্রগামী, আপনাদের কতটা দেখাতে পারছি জানি, এই বক্সগুলোর মতো লেখা, লোকনাট্য, ভৈরব অপেরা, স্বর্ণাঞ্জলি অপেরা, বঙ্গভূমি অপেরা। এটা অপেরার থিমে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। পুরোনো দিনে হুকো, আয়না, মেকআপের সব সরঞ্জাম, হ্যারিকেন, যা যা মোটামুটি একটা অপেরাতে কাজে লাগে বা ইউজ হয়, সেগুলো এখানে তৈরি করা হয়েছে। এই দেখুন, এখানে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি জুম করে। দেখুন, এখানে লেখা রয়েছে যে এর দ্বারা সকল সদস্য এবং সদস্যদের জানানো হচ্ছে যে 2023-24 সালে পুনর্নবীকরণের কাজ শুরু করা হয়েছে। আচ্ছা, কতটা দেখাতে পারছি জানি না আমি। অষ্টধাতুর তৈরি মায়ের মূর্তি, দেখুন, এর থেকে আগে আর যাওয়া যাবে না, সেজন্য আমাদের এখান থেকে নিয়েছে, ওর থেকেও নিয়েছি। আমি আবারও চেষ্টা করছি। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, এটা চলে এসেছি আমাদের এই এলাকার অন্তিম পুজো মণ্ডপে। এটা হচ্ছে আহিডল। যেমন এখানে পথ নির্দেশ দেওয়া আছে, মানে ফেরিঘাট ওনারা বানিয়েছে, এটা পাথুরিয়া ঘাটা বলে, এবং আপনার কোম্পানি বাগান, কুমোরটুলি, নিমতলা ঘাট, ওপরে একটা ওনারা ম্যাপেরও ডিজাইন করেছে। কতটা আপনারা বুঝতে পারছেন জানি না, ওইটাও দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, বুঝতে পারছেন। যাই হোক, এই হচ্ছে গিয়ে পুজো মণ্ডপ। এই দেখুন, এখানে সব বিভিন্ন জায়গার নাম লেখা আছে, বিশ্বনাথ দত্ত অ্যান্ড সন্স, রংঘর, ফণির সেলুন, ক্যাম্পকো। এই দেখুন, খোলা হয়নি। এটা কি ওপেন করা হয়নি এখনো? কবে ওপেন হবে? তাহলে দেখা যাচ্ছে যে আজকে ওপেন করা হয়নি এখনো, আজকে হবে। যাই হোক, এখানে বিভিন্ন রঙের খেলা হয়েছে টিনের ওপরে, খুব ভালো লাগছে দেখতে। ওপরে
টেম্পো, বিভিন্ন মানুষ ভগবানের মূর্তি নিয়ে যাচ্ছে। কাগজ কেটে কেটে তার উপর রং করে দেখুন কত উপর অবধি করা হয়েছে। কতটা ভালো আপনি বুঝতে পারছেন জানি না, আমি তাও দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সোহাবাজার রাজবাড়ি। এখানে যথারীতি জানা গেল দুটি রাজবাড়ি আছে, সুতানুটি পুজো পার্বণ, যেটার সামনে লেখা আছে। এই হচ্ছে একটি রাজবাড়ি, আর একটি রাজবাড়ি ওই দিকটাতে আছে। আমরা যাওয়ার পথে আবার দেখবো ওখানকার শুনবো। আমাদের ছোট্ট করে দেখিয়ে দিই, এরপরে ভেতরে যাব। শুনেছি মন্দির আছে। এই যে এখানে লেখা আছে দুটি, ইংলিশ আর বাংলায়, সোহাবাজার রাজবাড়ি। গোপীনাথ বাড়ি উপরে লেখা আছে। ঠিক আছে, আমরা ভেতরে যেতে দেখি। আসুন। বিশাল প্রকাণ্ড প্রকাণ্ড দরজা রাজবাড়ি। গেটটা এখন খোলাই আছে সকালে। এটা কি রাজবাড়ির অন্দরমহল? আচ্ছা, এটা বন্ধ থাকে কি না যাওয়া যায়? যাওয়া যায় না। আচ্ছা, এখান থেকে একটু দেখিয়ে দিই আপনাদের রাজবাড়ির ভেতরের স্থান। এই দেখুন কি অপূর্ব। হ্যাঁ, দেখুন আমি নিজে কোনোদিনও আসিনি কলকাতায় থাকা সত্ত্বেও, যেহেতু প্রায় 5 বছর পরে 6 নম্বর বছরে পুজো পেলাম, ভাবলাম এবারে স্ত্রীকে নিয়ে, যেহেতু আমার বিয়ের পরে প্রথম পুজো একসাথে, তাই ভাবলাম যে সোহাবাজার রাজবাড়িটা কেন দেখা যায়। কারণ যেহেতু কুমোরটুলি আইটার থেকে এসেছিলাম, তাই ওখান থেকে আমাদের বয়োজ্যেষ্ঠরা এই সাজেশনটা দিল যে আপনারা অবশ্যই সোহাবাজার রাজবাড়িটা দেখে যান। আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ঠিক যেরকম পুরোনো দালান বাড়ি হয় সেরকমই। এখানে হয়তো কোনো অনুষ্ঠান হবে এই জায়গাটাতে, তার জন্য প্যান্ডেল করেছে, পুজো হবে। এরপরে এখানে জুতো খুলে উঠতে হবে। যাবেন না কেন? আচ্ছা, তাহলে ওপরে উঠতে দেবেন না। যখন কি করে এখান থেকে দুর্গামার ভেতরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ছবিতে কতটা আসবে আমি জানি না। ঠিক আছে, আমরা পরবর্তী রাজবাড়িটা গিয়ে দেখবো সেখানে দুর্গা মায়ের সামনে অবধি এন্ট্রি দেয় কিনা। এ হচ্ছে রাজবাড়ির ভেতরের অংশ। এখানে লাইটিং দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। কিন্তু সন্ধ্যাবেলা কিরম লাগবে তখনই বোঝা যাবে। আমরা দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা বা শ্যুট করতে দেয় কিনা। বাহ, মণ্ডপে যাওয়া যাবে? হ্যাঁ, মাঠে ওই যে খুব জোর মণ্ডপের ওপরে ওই সিঁড়ি, লাল সিঁড়ি, ওই লাল সিঁড়ি পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ।
এই সাইড দিয়ে রাস্তা মাঠ দিয়ে যেতে হবে, মাঠে কাদা হবে না? না হবে আচ্ছা, ঠিক আছে। এই দেখুন হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। এটা আসার সময় প্রথমে পড়ে, ওইটা হচ্ছে কি সেকেন্ড। ওটাই আমার আদি রাজবাড়ি বলে মনে হয়। এটাকে বেশ এখন একটু সাদা পেন্ট করে, জানলাগুলো ম্যাক্সিমামটাই কাঠের, কিছু কিছু জানলা দেখছি কাচের করা হয়েছে। এখানে হ্যাঁ মণ্ডপের সরাসরি আমরা আসতে পারছি। পুরোনো দিনের হেরিটেজ লাইটস কিছু রয়েছে। এটা হচ্ছে চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসব, নবাবট্টিও বলে। বন্ধুরা, এই আজকের আমাদের সকালের অন্তিম মণ্ডপ দর্শন। এখন আমরা রয়েছি বাগবাজার সার্বজনীন পুজো মণ্ডপে। এটা মোটামুটি সারাউন্ডিং এরিয়াটা, এখানে প্রচুর কাজ চলছে। এই জায়গাটা থেকে এন্ট্রি করা, এই রাস্তা ধরেই এসে হচ্ছে মণ্ডপ। বিশাল প্রকাণ্ড এক মণ্ডপ বানিয়েছে, যেরকম প্রতি বছর করেই থাকে। বিশাল প্রকাণ্ড মায়ের মূর্তি।